নমস্কার বন্ধুরা। আগস্ট মাস এসে গেছে, এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা সরকার থেকে ছাড়েনি। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা কি কারণে এখনো পর্যন্ত আসেনি বা কবে নাগাদ দেওয়ার সম্ভাবনা, এবং সেই সঙ্গে যে সমস্ত সুবিধাভোগীরা এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, যাদের স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি ছিল, আপনারা আপনাদের স্ট্যাটাস কিন্তু social registry.wb.gov.in সেই সাইট থেকে কিন্তু চেক করতে পারছেন না। কারণ সেই সাইটে যে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের অপশন ছিল সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে। তাহলে আপনারা কিভাবে আপনাদের স্ট্যাটাস চেক করবেন সে সম্পর্কে নতুন কি আপডেট রয়েছে তা এই ভিডিওটিতে আপনাদের জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, আপনারা জানেন এর আগে কিন্তু জুন মাসের ৩ তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছিল। তারপরে জুলাই মাসের ১ তারিখে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত অন্নপূর্ণা যোজনার যে সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়েছিলেন। ১,২০,০০,০০০ সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু এসেছিল। তো এবার কথা হলো, আগস্ট মাসের আজকে কিন্তু ৩ তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া সম্পর্কিত কোনো রকমের আপডেট সরকার থেকে আসছে না। তো বন্ধুরা, এর সম্ভাব্য কারণগুলি কি কি? এর সম্ভাব্য কারণগুলি হলো, এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার যে ফাইনাল লিস্ট, অর্থাৎ কারা কারা টাকা পাবে কারা পাবে না, কাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, সেই যে ফাইনাল লিস্ট এখনো পর্যন্ত কিন্তু সরকার থেকে রেডি হয়নি। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছিলেন যে ৩০শে আগস্টের মধ্যে কিন্তু ফাইনাল লিস্ট রেডি হয়ে যাবে, এবং তারপরে সেই লিস্টটা রেডি হলেই কিন্তু আপনাদের ব্যাংকে অন্নপূর্ণা যোজনার টাকা সরকার থেকে ছাড়া হবে। তো বন্ধুরা, এবার কথা হলো, জুন মাসে বা জুলাই মাসে যে সমস্ত সুবিধাভোগীরা ব্যাংকে টাকা পেয়ে গেছিলেন, তার মধ্যে কিন্তু অসংখ্য সুবিধাভোগী এমন রয়েছেন অযোগ্য হওয়া সত্ত্বেও কিন্তু তাদের ব্যাংকে টাকা আসছে, যে কারণে সরকার কিন্তু রিভেরিফিকেশনের জন্য প্রস্তুতি নিয়েছেন, এবং এই রিভেরিফিকেশন প্রসেস কিন্তু বর্তমানে চলছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যে আইসিডিএস কর্মীরা রয়েছেন, ওনারা কিন্তু প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন, এবং সেগুলি কিন্তু বিডিওতে ওনারা জমা করছেন, এবং সেই তথ্যের সাপেক্ষে যিনারা যোগ্য ওনাদের নামটা কিন্তু থেকে যাবে, আর যারা অযোগ্য তাদের নামটা কিন্তু লিস্ট থেকে বাদ হয়ে যাবে। তো এই রিভেরিফিকেশনের যে প্রসেস সেটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এবং সেই সঙ্গে অনেক যোগ্য রয়েছেন যিনারা কিন্তু এর আগে যে টাকা ছাড়া হয়েছে তাদের নাম কিন্তু সেই লিস্টে উঠেনি। তো তাদের নামটাও কিন্তু সেই লিস্টে ওঠানোর জন্য যে প্রসেস রয়েছে সেটাও কিন্তু করা হচ্ছে, এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তথ্যগুলি সংগ্রহ করা হচ্ছে এবং ভিডিওতে পাঠানো হচ্ছে। তো এই যে সম্পূর্ণ প্রসেসটা, রিভেরিফিকেশন এবং যাদের নাম এখনো উঠেনি তাদের নামটা নতুন করে তালিকায় তোলা, এই যে প্রসেসটা, এটা যতদিন না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ফাইনাল লিস্ট রেডি হবে না। তো এই ফাইনাল লিস্টে রেডি না হওয়ার কারণে এখনো পর্যন্ত কিন্তু সরকার থেকে আগস্ট মাসের টাকা ছাড়া হয়নি। ধরুন আগস্ট মাসের টাকা ছেড়ে দেওয়া হলো, তাহলে অসংখ্য যে অযোগ্য আবেদনকারী রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যেমন টাকা ঢুকবে, সেই সঙ্গে যোগ্য আবেদনকারীদের ব্যাংকেও কিন্তু টাকা আসবে না। তো এই কারণে সরকার কিন্তু সময় নিচ্ছে। আশা করা যাচ্ছে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে কিন্তু এই যে প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু সরকার থেকে আগস্ট মাসের টাকা ছাড়া হবে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু সরকার থেকে সেরকম কোনো নোটিশ দিয়ে বলা হয়নি বা কোনো ঘোষণার মাধ্যমে জানানো হয়নি যে কবে নাগাদ, এক্সাক্ট কবে যে সরকার থেকে টাকা ছাড়বে, সেরকম কিন্তু নির্দিষ্ট করে ডেট সরকার থেকে দেয়নি। তো তাই আপনাদের কিন্তু বর্তমানে অপেক্ষা করতে হবে। এবং বন্ধুরা, সেই সঙ্গে social registry.wb.gov.in যে সাইট, যেখান থেকে আপনারা স্ট্যাটাস চেক করতেন, সেই সাইট থেকে যে অ্যাপ্লিক্যান্ট লগ ইনের অপশন তুলে নেওয়া হয়েছে, যে কারণে আপনারা কিন্তু সেখান থেকে যে যাদের আন্ডার এনকোয়ারি ছিল স্ট্যাটাসে, আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাসটা বর্তমানে চেক করতে পারবেন না। তো এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন, আপনারা কিভাবে তাহলে বর্তমানে স্ট্যাটাস চেক করবেন? তো বর্তমানে আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনাদের যেতে হবে ভিডিওতে। আপনারা আধার কার্ড বা অ্যাপ্লিকেশন আইডি যদি আপনাদের থাকে, তো সেটা নিয়ে আপনারা ভিডিওতে যান, এবং ওখানে কিন্তু যে গভর্নমেন্ট যে ওনাদের সরকারি আইডি রয়েছে, নির্দিষ্ট বিভাগে আপনারা যাবেন, সেখানে কিন্তু অফিসিয়াল আইডির মাধ্যমে ওনারা আপনার স্ট্যাটাস চেক করে কিন্তু বলে দিবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়েছে নাকি এখনো পর্যন্ত অ্যাপ্রুভড হয়নি। তো সেটা কিন্তু আপনাদের জানার জন্য অবশ্যই ভিডিওতে যেতে হবে। তবে আপনাদের জন্য একটা গুড নিউজ হলো, এর আগে যে social.security.wb.gov.in যেটা থেকে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করা হতো, অর্থাৎ আগের সরকারের যে লক্ষ্মীর ভান্ডারের টাকা যে স্ট্যাটাস যেখান থেকে চেক করা হতো, সেটাতে বর্তমানে অন্নপূর্ণায় ট্রান্সফার করা হয়েছে।
সেখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের যে অপশনটা সেটা কিন্তু যুক্ত করা হয়েছে। তো বন্ধুরা আশা করা যাচ্ছে ভবিষ্যতে কিন্তু ওখান থেকেই আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করা যেতে পারে। তো সেটা এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি। যদি ভবিষ্যতে সেখান থেকে স্ট্যাটাস চেক করা যায় তাহলে আমি কিন্তু আপনাদের জানিয়ে দিব। এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই, এতদিন যে সমস্ত সুবিধাভোগীদের যে স্ট্যাটাসে আন্ডার এনকোয়ারি ছিল, আমি কিন্তু 31শে জুলাই একজনের স্ট্যাটাস চেক করে দেখেছি, জিনার কিন্তু আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে। তো বন্ধুরা এবার দেখুন, একজন সুবিধাভোগীর স্ট্যাটাস আপনাদের সামনে ওপেন করেছি। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একজন সুবিধাভোগী যার হেড অফ ফ্যামিলি দেখুন অশোক পাল এবং মেম্বার নেম। এবার দেখুন তো ওনার স্ট্যাটাসে কিন্তু আন্ডার এনকোয়ারি ছিল। প্রথমে ওনার কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছিল, তারপরে সবার যেরকম আন্ডার এনকোয়ারি দেখাচ্ছিল সেরকম আন্ডার এনকোয়ারি এসেছিল। এবার 31 তারিখে ওনার স্ট্যাটাস আমি চেক করেছি। তো দেখুন ওনার স্ট্যাটাসে কিন্তু এই যে হেড অফ ফ্যামিলি দেখুন, নামটা কিন্তু আগের যে লিস্টটা সেটাতে কিন্তু ভুল ছিল। তারপরে ওনার হেড অফ ফ্যামিলির নামটা কিন্তু এখানে চেঞ্জ করেছে। তারপরে দেখুন ওনার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভড লেখাটা এসে গেছে। তো এনার এই সমস্যার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন আন্ডার এনকোয়ারি স্ট্যাটাস কিন্তু আন্ডার এনকোয়ারি শো করছিল এবং ওনার ব্যাংকে কিন্তু টাকা এসেছিল না। তো এবার যেহেতু ওনার হেড অফ ফ্যামিলির নামটা আবার সংশোধন করা হয়ে গেছে, তারপরে ওনার কিন্তু বেনিফিশিয়ারি যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে, অর্থাৎ ইনার নাম কিন্তু অন্নপূর্ণা যোজনায় তুলে দেওয়া হয়েছে। তারপর থেকে কিন্তু উনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, এইরকম কিন্তু আপনাদের জিনাদের বিভিন্ন রকমের সমস্যা ছিল, সেই সমস্যাগুলি কিন্তু ইতিমধ্যে যাদের সমাধান হয়ে গেছে। আপনারা কিন্তু আগস্ট মাসে যখন সরকার থেকে টাকা ছাড়বে আপনাদের কিন্তু টাকা ব্যাংকে এসে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, আগস্ট মাসে কিন্তু অন্নপূর্ণা যোজনার ফাইনাল লিস্ট যতদিন না পর্যন্ত রেডি হচ্ছে ততদিন কিন্তু সরকার থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হবে না। তো যদি ইতিমধ্যে সরকার থেকে টাকা ছেড়েও দেয় বা যদি কোনো রকমের ঘোষণা আসে, তাহলে কিন্তু আমি আপনাদের সর্বপ্রথম ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দিব। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।